এরা চোখ ফুটে যাচ্ছে। আজকে ওদের 10 দিন। আজকে বাচ্চার বয়স 10 দিন। আটটা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছে। কি ব্যাপার, মনটা খারাপ? ও আসলে একা একা থাকে তো, বেশিরভাগই কাছের বন্দি থাকে। আমার মনটা আসলে খারাপই থাকে। খাবার শেষ। আমাদের রানী কি করে? রোজ, ওর নাম রোজ। কি করতেছো তুমি? এই যে কবুতরের খাবার খাইতেছে। ও আজে বাজে খাবার, অন্য অন্য খাবার খুব পছন্দ করে। মুরগির বাচ্চার ফিট, মাশাআল্লাহ। তো ওদের খিদে লাগছে, কিছু খাবার নিয়ে আসি, এরপরে ওদের কিউট বাচ্চাগুলাকে দেখাবো ইনশাল্লাহ। শীতের শুরুতে কিছু বাচ্চা ফুটছিল আমাদের, দেশি বাচ্চা। বাচ্চাগুলার রোদ এনে দিছি। মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু রোদ লাগানি লাগে, তাহলে রোদে ভিটামিন সি আছে, বাচ্চাদের দুর্বলতা কাটে এবং ঠান্ডা থেকে বাঁচে। এই জন্য আপনারা যাদের দেশি মুরগির বাচ্চা কাঁচাই লালন পালন করেন, এরা মাঝে মধ্যে বাচ্চাগুলার রোদ লাগাবেন। দেখেন কিভাবে ওরা করতেছে। কাঁচার ভিতরে যখন ছিল সকালে, তখন দেখলাম একটা ঝিমঝিম ভাব। এই ঝিমঝিম ভাবটা রোদে কাইটা গেছে। মোবাইলটাও ভালো না বেশি। জিলিং আমার ভিডিও করতাম লইলে। দেখেন কত ছোটো বাচ্চাটা, এখনও মনে হয় না ওর যে 6 মাস বয়স হয়েছে, 5 মাস এরকম হয়েছে বয়সটা। আর সাইজও কিন্তু তেমন বড় না, একদম ছোটো একটা বাচ্চা, নতুন মুরগি বাচ্চা। দেখেন মাত্র ডিম পেড়ে গেল, কত সুন্দর ডিম পারছে। আমি তো পুরাই অবাক, এই এত ছোটো মুরগি ডিম পাড়ে দিব আমি ভাবতেই পারছি না। খরগোশের খাবারের জন্য আমার খেতে যেতেছি। আমার সবজি একটা তো আপনাদেরকে দেখাইতেই পারি না, সময়ই পাই না। মাশাআল্লাহ, এটা অন্য আরেকদিন দেখাবো। তো সবজি খেতেই আমি কিছু মূলার শাক করছিলাম আমার খরগোশের জন্য। এটা ওরা খুব পছন্দ করে, সুন্দর করে খায়। তাদেরকে মূলার শাক দিব আজকে। অন্যদিন অন্য অন্য ঘাস দিই, বিভিন্ন প্রকার ঘাস আছে, সবই খাওয়াই আর কি। বসি আছে, শশা, কমলি শাক, খরগোশ এইগুলা পছন্দ করে খুব। কিন্তু আমার খরগোশগুলা গাজর খায় না, বুঝলাম না। তো বাচ্চাগুলারে খাওয়াই শিখাবো। তো একটা ভালোই হয়েছে, গাজর তো অনেক দামি, হয়তো বা আমার খরচের মধ্যে ফালবে না। শাকগুলা সবগুলা বীজা, পছন্দ করে কিনা আল্লাহ জানে। বাচ্চা দেওয়ার পর থেকে মাদি খরগোশটা মানে আমাদের রোজ প্রচুর পরিমাণে খাবার খাই, রাতে দিনে। আমি প্রতিদিন রাতে 11টার দিকে খামারে যাই, তো ওদিকে অপেক্ষায় থাকে খাবারের জন্য। আমাদের মরিচ ক্ষেত, টমেটো, 4টা টমেটো পাচ্ছি, পরে 4টা টমেটো নিয়ে গেছি। আজকে এই পর্যন্তই, সবগুলা নিব না। রোজ জ্যাক, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, আসো 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 আসো। তো কিছু জ্যাকেটে দিয়ে দিই, দেখেন কত সুন্দর করে খাইতেছে। তো বেশি সময় নেব না, কিছু জ্যাকেটে দিয়ে দিই, নাও খাও।
এই শুরু হয়ে গেছে খাওয়া। মূলার শাকটা আসলে নরম তো আর একবারে টাটকা, আমার মুরগগুলা ডিস্টার্ব করে, জায়গার খাবার রোজের খাবার খেয়ে ফেলে। দেখি ওদের খাবারটা এত কিউটনেস যা বলার বাহিরে, খুব ভালো লাগে। তো চলেন বেশি দেরি না করে আমাদের বাচ্চাগুলা দেখাই, দেখা যাক। ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কিভাবে ঘুমাইতেছে। দেখেন 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 কত সুন্দর বাচ্চাগুলা, এরা চোখ ফুটে যাচ্ছে। আজকে ওদের 10 দিন, আজকে বাচ্চার বয়স 10 দিন। 8টা বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, সবাই ঘুমাইতেছে মাশাআল্লাহ। ও দেখেন কীভাবে ঘুমাইতেছে। এই ওটো ওটো ওটো, তোমাদেরকে দেখাই। আরে বাবা, আরে ও ঘুম তো দিয়েছে তো, এই ঘুমটা আরে কি, ও লজ্জা পাইতেছে আপনাদের সামনে আসতে, ও লজ্জা পাইতেছে। একটু বের করে দেখাই বাইরে। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন ও কিন্তু এখনো ঘুমাইতেছে। দেখছেন, ও এগুলো লাফ মারে, অনেক জোরে লাফ মারে। এই যে ও আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ। দেখেন ওদের প্রতিদিন ওদেরকে ওর বাবা তো আর খাওয়ায় না, ওর মা ভোর সকালে খাবার খাওয়াই, যেটা মানে আমি দেখতে পারি না কখন খাবার খাওয়ায়, এটা আমি লক্ষ্যই করতে পারি না। দেখেন 8টা বাচ্চা আলহামদুলিল্লাহ আছে, সবাই সুস্থ। 1 2 3 4 5 6 7 8। একটা বাচ্চা অনেক ছোটো ছিল, ও দেখেন ঘুমায় এমনি সবাই কী করে, ওর মুখটা দেখেন 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 কী করতেছে। এই মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ওদের জন্য। সবগুলোর চোখ ফুটে গেছে। এই বাচ্চাটা ছোটো ছোটো আর ছোটো নাই, এখন ছোটোগুলো বড় হয়ে গেছে। এটা ছোটো ছিল, ছোটোগুলো বড় হয়ে গেছে, এটা অনেক বড়। এই যে এটা ভালো করে চোখ ফুটছে। এই যে চোখগুলো দেখেন কত সুন্দর। সবগুলার চোখ একেবারেই ফুটে নাই, মানে একসাথে ফুটে নাই, আগে পড়ে। এটার চোখটা ফুটে নেই, এখনো ফুটছে হালকা। ওই যে যাই হোক, মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থই আছে আলহামদুলিল্লাহ, ওরা এখানেই থাকে। তবে আমার 2-1 দিনের ভিতরে একটু সতর্ক হয়ে যেতেইব, মানে ওরা যখন চোখ ভালো করে ফুটবে ওরা হাঁটা চলা শিখে ফেলবে। এই দিকে আসলে পরে যে আমার যে ফাঁকা তো নিচে যে ফাঁকা, এই ফাঁকা দিয়ে পড়ে যাবে পানির মধ্যে, তো ওদেরকে এদিকে ডেকে দিব, এতে ওরা বের হতে না পারে। ও জানে আমি ওর বাচ্চারে মানে নিব না, আদর করি, যার কারণে দেখে ওর চোখটা দেখছেন, চোখটা কেমন দেখা যাইতেছে, মনে হইতেছে আগুনের মানে ইয়াটা। আল্লাহ, চোখ এত সুন্দর। তো জানে ওর বাচ্চারা আমি আদর করি, কোনো ক্ষতি করবো না, যার কারণে ও টেনশন করে না, ওকে আবার এই মনোযোগ। আমার মনে হইতেছে ও আবার প্রেগনেন্ট, সামনের মাসে এই ঈদের আগে পরে ইনশাল্লাহ বাচ্চা দিবে। দেখি কথাটা ঠিক হয় কিনা, আমি মানে অভিজ্ঞতা থেকে বলছি। খাও, খুব মজা করে খাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যারা বাচ্চাগুলো দেখতে চেয়েছিলেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।